হ্যালো মাই ডিয়ার চুলবুলো, আজকে আমরা ডিসকাস করব 8:1 মার্কস ইউজিং 4:1 মার্কস অ্যান্ড 2:1 মার্কস। আগের দিন আমরা ডিসকাস করেছিলাম 8:1 মার্কস ইউজিং অনলি 2:1 মার্কস। আজকে আমরা তার সাথে 4:1 মার্কসকেও ইনক্লুড করব। একসাথে আমরা 4:1ও থাকবে এবং 2:1ও থাকবে, দিয়ে আমরা একটা 8:1 ডিজাইন করতে চাই। ঠিক আছে, প্রথমে আমাকে কি করতে হবে না, নাম্বার অফ মার্কসটা আমাকে হিসাব করতে হবে। নাম্বার অফ মাল্টিপ্লেক্সার কতগুলো লাগবে আমার মাল্টিপ্লেক্সার, চল দেখি। প্রথমে আমি কি করতে বলেছিলাম, ডিজায়ার্ড বাই গিভেন, তাহলে 8/4। ওকে, আমার কত আসছে, 8/4 করলে আসছে অ্যান্সার 2। তাহলে আমাকে অ্যান্সার এখানে আমি অ্যাড করবো কত, 2। এই 2টা কি 4:1 মার্কস, কারণ আমি ডিভাইড কি দিয়ে করছি, 4 দিয়ে করছি। ডিজায়ার্ড বাই গিভেন, আমি গিভেনটা ধরেছি 4, তাহলে আমি এটা কি, এটা হচ্ছে 4:1 মার্কস। ঠিক আছে, ভালো কথা, মানে দুটো 4:1 মার্কস লাগবে। এবং দেখ, আমি যদি একে আমি আবার 4 দিয়ে ডিভাইড করতে যাই, যদি আমি আমার এখন গিভেনটা আমি কত ধরেছি, 4, তো সেম ভাবে আমি ওপরটা তো 1 আসেনি, কিন্তু আমি 2 কে যদি 4 দিয়ে ডিভাইড করতে চাই, 2 কে 4 দিয়ে ডিভাইড করতে চাইলে কোশ্চেন কত আসবে, কোশ্চেনটা আসবে আমার 0। তাহলে আমার আর 4:1 মার্কস আমার আর লাগবে না। 2/4 করলে আমার কোশ্চেন কত আসবে, 0, তাহলে আমার আর 2/1 মার্কস লাগবে না। আমার এবার কি লাগবে, দেখ আর একটা আমাকে বলে দিয়েছে 2/1 মার্কস, তাহলে আমার কোশ্চেন কত লাস্টে এসেছিল, 2, তাহলে 2 কে আবার 2 দিয়ে ডিভাইড করব। আমার লাস্ট যে কোশ্চেনটার ভ্যালুটা এসছে, লাস্ট কোশ্চেন যেটা এসছে সেটাকে আমি আবার অন্য যে গিভেন দিয়েছে সেই গিভেনটা দিয়ে ভাগ করলাম। 2 কে 2/1 মার্কসে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2/2 কত, দেখ 1 এসে গেল, কোশ্চেন 1 এসে গেছে, তাহলে মিটে গেছে। তাহলে আমার আর একটা কি মার্কস লাগবে, একটা মাল্টিপ্লেক্সে লাগবে, এটা হচ্ছে 2:1 মাল্টিপ্লেক্সে লাগবে। দেখ আমরা যদি আবার একে 2 দিয়ে ভাগ করতে চাই, 1/2 যদি আমি আরেকবার করতে চাই, 1/2 করলে কোশ্চেনটা আবার কত চলে আসবে, 0। তার মানে আমার 2:1 মাল্টিপ্লেক্সারও আমার আর লাগবে না। দেখ আশা করছি বুঝতে পেরেছি, এই জন্য 1 চলে এলে আমরা আর ভাগ করি না। তাহলে আমরা কি করলাম, প্রথমে একটু বলে দিই। প্রথমে ডিজায়ার্ড বাই প্রথম গিভেনটা করলাম 8:1/4:1, মানে 8/4 করলে আমার অ্যান্সার হলো 2, তাহলে দুটো 4:1 মাল্টিপ্লেক্সার লাগবে। এবার আবার যদি আমি ডিজায়ার্ড বাই গিভেন করতে চাই, 2/4 করতে চাই, আমার কোশ্চেন চলে আসছে 0, তার মানে আমার আর 4:1 লাগবে না। তাহলে আমার যে কোশ্চেনটা লাস্টে এসেছিল সেটাকে আমি আর একটা গিভেন যেটা দিয়েছে সেটা দিয়ে ভাগ করলাম, 2/2:1, তাহলে 2/2 করলে আমার অ্যান্সার কত আসছে, 1, তাহলে আমার একটা লাগবে 2:1। আর 1 কে যদি আমি আবার 2 দিয়ে ভাগ করতে চাই, কোশ্চেনটা আবার এগেন 0 চলে আসছে, তার মানে 2:1ও আমার আর লাগবে না। তাহলে আমার কি লাগবে, দুটো লাগবে 4:1 মার্কস এবং একটা লাগবে 2:1 মার্কস। দেখ আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। চল এবার আমরা ডিজাইনটা করে নিই। নাও আমরা কি করব, না আমি যেভাবে বলেছিলাম যে যতগুলো কোশ্চেন অ্যাড করছি সেগুলোকে আমরা কলামে মার্কস করে নেব। প্রথম কলামে কয়টা আছে, দুটো। সেকেন্ড কলামে কটা আছে, একটা। তাহলে আমরা প্রথম কলামে করে নিয়েছি দুটো মার্কস এবং সেকেন্ড কলামে করে নিয়েছি একটা মার্কস। প্রথম কলামে দুটো মার্কস কি ধরনের মার্কস, 4:1 মার্কস। তাহলে এই দুটো কি ধরনের মার্কস, এই দুটো হচ্ছে 4:1 মার্কস। এবং সেকেন্ড কলামের মার্কসটা কি ধরনের মার্কস, সেকেন্ড কলামের মার্কসটা আমাদের হচ্ছে 2:1 মার্কস। তাহলে সেকেন্ড কলামের মার্কসটা হচ্ছে আমাদের একটা 2:1 মার্কস। আশা করছি কোনো সমস্যা নেই। নাও এবার আমাদের কি করার আছে, না প্রত্যেক কটার ইনপুট আর সিলেক্ট লাইনগুলোকে ইনপুট আউটপুট সিলেক্ট লাইন প্রোভাইড করা। চল, সব 4:1 মার্কস মানে আমাদের 4টে ইনপুট করে ইনপুট থাকে, 4টে করে ইনপুট দিয়ে দিলাম। এবার আমরা কি বলেছিলাম, না প্রত্যেকটা কলামের যে মাল্টিপ্লেক্সারগুলো আছে সেটা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইনপুট আউটপুট এবং সিলেক্ট লাইন প্রোভাইড করতে। আমাদের এই কলামে আছে 4:1 মার্কস, তার মানে আমাদের 4টে করে ইনপুট দিতে হবে, দিয়ে দিয়েছি। এবং একটা করে আউটপুট, সেটাও দিয়ে দিয়েছি। এবং দুটো করে সিলেক্ট লাইন রিকোয়ার্ড, সেটাও দিয়ে দিয়েছি। এবং এইটাতে 2:1 মার্কস মানে দুটো ইনপুট, একটা আউটপুট এবং একটা সিলেক্ট লাইন দিতে হতো, সেটাও দিয়ে দিয়েছি। এবার আর কিছু খুব একটা করার নেই, প্রত্যেকটা কলামে সিলেক্ট লাইনগুলোকে শর্ট করে দিতে হবে। দেখ এখানে দুটো সিলেক্ট লাইন আছে, চল শর্ট করে দিই। শর্ট করে দেওয়া মানে জাস্ট এই সিলেক্ট লাইন আর এই সিলেক্ট লাইনগুলোকে জুড়ে দিলাম। তাহলে এটাই একটাই সিলেক্ট লাইন, এটা একটা সিলেক্ট লাইন। তাহলে এই সিলেক্ট লাইনটাকে আমরা নাম দিচ্ছি S0, এটাকে নাম দিচ্ছি S1। এবং প্রত্যেকটা কলামে সিলেক্ট লাইন শর্ট করে দেবো। এটা তো শর্ট করা কোনো ব্যাপারই নেই, কারণ একটাই আছে। তাহলে এর সিলেক্ট লাইনটার নাম হচ্ছে S2। ঠিক আছে, এবার কি করব না, এর অন্যান্য প্রথমটার আউটপুট দ্বিতীয়টাতে, দ্বিতীয়টার আউটপুট তৃতীয়টাতে, এরকম করে জুড়ে দিতে হবে। দেখ এখানে দুটো আউটপুট বেরোচ্ছে, এখানে দুটো ইনপুট নিচ্ছে, এইভাবেই হয়। তাহলে এই আউটপুটটা নিয়ে গিয়ে এখানে ইনপুট, এই আউটপুটটা নিয়ে গিয়ে এখানে ইনপুট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, এটা Y। ঠিক আছে,
আর দেখ আমাদের চারটে চারটে 8টা ইনপুটও পেয়ে গেছি, তাহলে আমরা নাম দিয়ে দিই। আমাদের দেখ প্রত্যেকটা 4:1 মাল্টিপ্লেক্সারের ইনপুটগুলোকে আমরা নাম দিয়ে দিয়েছি, i0 থেকে i7 অবধি নাম দিয়ে দিয়েছি। তাহলে দেখ আমাদের একটা 8:1 মাল্টিপ্লেক্সার আমাদের ডিজাইন করা হয়ে গেছে। 8:1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে কটা ইনপুট দরকার ছিল? 8টা ইনপুট। দেখ 8টা ইনপুট i0 থেকে i7। কটা সিলেক্ট লাইন দরকার ছিল? 3টে। দেখ 1টা 2টো 3টে সিলেক্ট লাইন। এবং কটা আউটপুট? একটা আউটপুট। দেখ একটা আউটপুট। দেখ আশা করছি বুঝতে পেরেছি এটা আমাদের কি ডিজাইন করলাম। আমরা ডিজাইন করলাম 8:1 মাল্টিপ্লেক্সার ইউজিং 4:1 অ্যান্ড 2:1। দেখ আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কী করে ডিজাইন করতে হয়। পরীক্ষায় যত শক্তই দিক না কেন, তোরা খুব সহজেই ডিজাইন করতে পারবি কী করে আমাদের করতে হয়। কারণ আমি তোদের শর্ট টেকনিক শিখিয়ে দিলাম যে কীভাবে নাম্বার অফ মাল্টিপ্লেক্সারটা হিসেব করবো এবং কীভাবে জুড়বো কানেকশানটাকে। আশা করছিস বুঝতে পেরেছিস। তবুও যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারিস। ওকে, চল মিলতে हैं अगले क्लास में। बाय बाय। If I make you crazy, just take it easy.